প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করে এই উপজেলায়। ছোট বড় সব মিলিয়ে গড়ে উঠেছে এখানে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। চারিদিক নদীবেষ্টিত উপজেলাটির প্রধান যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় পিরোজপুর কাউখালী নেসারাবাদ সড়কটি। প্রধান এ সড়কের নাপিতখালী, গণমান, মোল্লাবাড়ি, কামারকাঠি, মাগুরা, কুনিয়ারি ও নেসারাবাদ বন্দর সেতু সহ কয়েকটি সেতু অতি পুরাতন হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যানবাহন। সবই ঝুঁকিপূর্ণ, 5 টনের অধিক গাড়ি উঠতে পারবে না। যেই সময় রাস্তাগুলো করছে সেই সময় এত জনবহুল লোক ছিল না আর গাড়িও ছিল না। যুগের উন্নতির কারণে আপনার রোডে যে বড় প্রশস্ত থাকা দরকার তাও তো নাই। তারপরে ব্রিজগুলো হলো ছোট, 2টা গাড়ি গেলে একটা গাড়ি এরপরে দাঁড়াই থাকে। আর ব্রিজ তো যে কোনো সময় ভেঙে পড়ে। ব্রিজ যখন আসি তখন একটা ভয় থাকে মনের ভিতরে যে কখন ব্রিজটা ভেঙে যাবে, এই ডরটা আর কি মনের ভিতরে থাকে। জানা গেছে দীর্ঘ প্রায় 1 যুগ ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুগুলো। কিন্তু আরসিজি গার্ডার ও পলেস্তারা খসে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুগুলো। সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা বাসিন্দাদের। ব্রিজ সহ যে কোনো মালবাহী ট্রাক সহ ধসে পড়তে পারে, এতে অনেক জীবন এবং মালের ক্ষতি হইতে পারে। অতএব এই ব্রিজগুলো যাতে দ্রুত সংস্কার হয় আমরা এটা কামনা করি। এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটা কয়েকবার ভেঙে গেছে, ডাইবে গেছে, তো ওইখানে প্লেট বসানো হয়েছে। এই ব্রিজ থেকে বিভিন্ন পথে যাতায়াত হয়, হাজার হাজার মানুষের যাতায়াত। এখান থেকে ট্রাক যায়, লরি চলে, বড় বড় ইটের গাড়িগুলো চলে, বাস চলে, কিন্তু এই ব্রিজটা মেরামত করা হচ্ছে না। এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। পিরোজপুর সড়ক বিভাগের প্রকৌশলী তানভীর আহমেদ জানিয়েছেন, মেইনটেন্যান্স এর মাধ্যমে ব্রিজগুলো সচল রাখা হয়েছে। বিধি মেনে দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে কাজ। গড়িয়ারপাড়া বানানীপাড়া শর্ষিনা সড়ক পেটি সড়ক, যেটি পিরোজপুর জেলার রোড লেন্থ হচ্ছে 27 কিলোমিটার। তো এই রোডটি সহ এবং পিরোজপুর জেলার আরো 4টি সড়ক মিলে আমরা বিগত সময়ে একটি ডিপিপি প্রক্রিয়া করে ফরওয়ার্ড করেছিলাম, যেটি 5 তারিখ পরবর্তী সময়ে হেল্ড আপ অবস্থায় রয়েছে, সিদ্ধান্তে পৌঁছায়নি। তো সেই ডিপিপিটি যদি অনুমোদন হয়ে যেত, বাই দিস টাইম সব রাস্তাটি চওড়া সহ যতগুলো ভালনারেবল ব্রিজ কালভার্ট রয়েছে সেগুলি রিপ্লেস করার একটি প্রক্রিয়া শুরু হয়ে যেত। যেহেতু ডিপিপি প্রক্রিয়াকরণে বিলম্ব হচ্ছে, সেই পাশাপাশি হিসেবে আমরা সড়ক ও জনপদের পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ ব্রিজ বা কালভার্ট রয়েছে সেগুলিকে পর্যায়ক্রমে রিপ্লেসের জন্য ইতিমধ্যে একটি ব্রিজের টেন্ডার দর আহ্বান করা হয়েছে এবং যেটি ইভালুয়েশন পর্যায়ে রয়েছে। পিরোজপুর কাউখালী নেসারাবাদ 27 কিলোমিটার মহাসড়কের বড় দুর্ঘটনা এড়াতে সেতুগুলো নির্মাণ কিংবা সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।